আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কিন্তু ঝটপট একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। চলুন রেসিপিটি দেখে নেই। বাটিতে নিয়েছি 1 কাপ আটা। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন সয়াবিন তেল দিয়ে দেব 3 চা চামচের মতো। এখন হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু তেলটা লাগিয়ে নেব আটার সাথে। ভালোভাবে তেলটা মিশিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই সফট হবে। এখন কুসুম গরম পানি নিয়েছি, এই পানি অল্প অল্প দেব আর একটা ডো তৈরি করে নেব। একটু সফট করে কিন্তু ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। বাটিতে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি আর নিয়েছি গাজর কুচি। গাজর দিতে না চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন। এখন একটা ডিম নিয়েছি, ডিমটা দিয়ে দেব। এখন দেব 1 চা চামচ চাট মশলা। আপনারা চাট মশলা পরিবর্তে কিন্তু ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সব কিছু কিন্তু মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে। ডো থেকে কিন্তু অর্ধেকটা ডো পিঁড়ির উপর নিয়েছি। এখন কিন্তু আটা দিয়ে কিন্তু বড় করে একটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু বেশি পাতলা করব না, একটু মোটা করে কিন্তু রুটিটা বেলে নেব, একদম পাতলা করব না কিন্তু। রুটি কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটুকু মোটা করে তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু আরেকটা করে নেব। দুইটা রুটি কিন্তু বানিয়ে নিয়েছি, একটা রুটি কিন্তু সরিয়ে রেখে দিয়েছি। এখন রুটির চারপাশ দিয়ে কিন্তু এইভাবে একটু পানি লাগিয়ে নেব। ডিম আর সবজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আপনারা প্রথমে কিন্তু ডিম আর সবজির মিশ্রণটা তৈরি করে নেবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে। আমি কিন্তু প্রথমে তৈরি করে নিয়েছিলাম, এতে করে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। রুটিটা বানানোর পর সাথে সাথে কিন্তু ডিমের মিশ্রণটা তৈরি করে দিয়ে দেবেন, এতে করে কিন্তু আর পানি ছেড়ে দেবে না। আমরা যেহেতু ভিডিও করি সব কিছু কিন্তু আমাদের রেডি করে নিতে হয়, এই কারণে কিন্তু আমার এই ভুলটা হয়েছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। সবজির ভিতর লবণ দিলেই কিন্তু পানি ছেড়ে দেয়। এখন আরেকটা রুটি যে বানিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দেব। সাইড দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে লাগিয়ে নেব। রাইস কুকারের ছাঁকনি কিন্তু সবার বাসায় থাকে। রাইস কুকারের ছাঁকনিতে কিন্তু আমি রুটিটা দিয়ে নিয়েছি। প্রথমে ছাঁকনির উপর কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর কিন্তু রুটিটা দিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু দিতে হবে। এখন কিন্তু সেদ্ধ করে নেব। হাঁড়িতে পানি গরম করে নিয়েছি, এখন ছাঁকনিটা বসিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিন্তু 10 মিনিটের মতো কিন্তু ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। উপরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এতে বুঝতে হবে কিন্তু এটা হয়ে গেছে। এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, ভিতরে ডিম দেওয়ার কারণে কিন্তু এরকম ফুলে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে কিন্তু পছন্দ মতো কেটে নেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি নাস্তাগুলো কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ সাইজ মতো কিন্তু কেটে নেবেন। আমি কিন্তু এই সাইজ করে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো তেলে দিয়ে দেব। সবগুলো নাস্তা কিন্তু একবারে ভাজা যাবে না, আমি দুইবারে নাস্তাগুলো ভাজবো। 5টা নাস্তা আমি প্যানে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু নাস্তাগুলো ভাজবো। দু একবার উল্টিয়ে কিন্তু আমি নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। একটু মুসমুসে করে কিন্তু নাস্তাগুলো ভেজে নেব। সবগুলো নাস্তায় কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। ভিতরে সবজি আর ডিমের পুরটা কিন্তু একদমই বের হয়ে যায়নি। আমি কিন্তু একটা ভেঙেও দেখিয়ে দেব। এই নাস্তাগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। নাস্তার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।